This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. 1 ফেব্রুয়ারি অর্থাৎ আজ 2025 মোদির তৃতীয় মন্ত্রিসভার প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার আগে একবার নজর দেওয়া যাক গত বছর টানা তৃতীয়বার ক্ষমতায় আসার পর প্রথম বাজেটে ঠিক কি ছিল। টানা তৃতীয়বার নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর বেশ কিছু বিষয়কে বেশি করে গুরুত্ব দেওয়া হয়েছিল। সেই বিষয়গুলি হলো 2024-2025 কেন্দ্রীয় বাজেটে অধিক গুরুত্ব, কর্মসংস্থান ও দক্ষতা, মানব সম্পদ উন্নয়ন ও সামাজিক ন্যায় বিচার, উৎপাদন ও সেবা, কৃষিতে উৎপাদনশীলতা ও স্থিতিস্থাপকতা, উদ্ভাবন ও গবেষণা এবং উন্নয়ন, শক্তির নিরাপত্তা, পরবর্তী প্রজন্মের জন্য সংস্কার, নগর উন্নয়ন। রাজস্ব ঘাটতির দিকে নজর রাখলে দেখা যাবে কেন্দ্রীয় বাজেট 2024-25 রাজস্ব ঘাটতি সংশোধিত রাজস্ব ঘাটতির লক্ষ্যমাত্রা ঘোষণা করা হয়েছিল জিডিপির 4.9%। তার মাত্র 5 মাস আগে অন্তর্বর্তী বাজেটে ঘোষিত 5.1% কম। নগর উন্নয়ন ও পরিকাঠামোর উপরেও জোর দেওয়া হয়েছিল 2024 সালের জুলাই মাসের সেই বাজেটে। 14টি বড় শহরের জন্য ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট প্ল্যান প্রণয়ন ও তা বাস্তবায়নের কথা বলা হয়েছিল সেই বাজেটে। প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান 2.0, যার লক্ষ্যই হলো 10 মিলিয়ন দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের জন্য আবাসনের চাহিদা মেটানো। রাজ্যগুলিকে উচ্চ স্ট্যাম্প শুল্ক কমানোর জন্য বিশেষ করে মহিলাদের নামে কেনা সম্পত্তিগুলির ক্ষেত্রে উৎসাহিত করার কথা বলা হয়েছিল সেই বাজেটে। মোট 12টি শিল্প পার্ক অনুমোদনের কথা জানানো হয়েছিল ওই বাজেটে। এর পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের জন্য কেন্দ্রীয় সরকারের বিশেষ উৎসাহর কথাও জানানো হয়েছিল 2024-25 সেই বাজেটে। একই সঙ্গে জাতীয় গবেষণা তহবিল গঠনের কথাও বলা হয়েছিল 2024 জুলাই মাসের সেই বাজেটে। স্বাস্থ্য খাতেও বৃদ্ধি হয়েছিল বরাদ্দ। স্বাস্থ্য খাতে ব্যয় বরাদ্দ বৃদ্ধি। স্বাস্থ্যসেবা খাতের জন্য 2023-24 বাজেটের তুলনায় প্রায় 13% বরাদ্দ বাড়ানো হয়েছিল। ক্যান্সার রোগী ও ক্যান্সারের চিকিৎসার জন্য 3টি ওষুধের উপর শুল্ক ছাড় দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছিল নির্মলা সীতারামনের পেশ করা সেই বাজেটে। এর পাশাপাশি জাতীয় স্বাস্থ্য মিশন, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, ন্যাশনাল টেলি মেন্টাল হেলথ প্রোগ্রাম, জাতীয় ডিজিটাল স্বাস্থ্য মিশন ও এইমসের জন্য বাড়ানো হয়েছিল বরাদ্দ। সবচেয়ে বড় ঘোষণা ছিল বিহার ও অন্ধ্রপ্রদেশের জন্য। বিহার ও অন্ধ্রপ্রদেশের জন্য চমক। গয়া জেলার একটি শিল্প নোডের উন্নয়ন, সড়ক প্রকল্পের জন্য আর্থিক সাহায্য, বক্সার ভাগলপুর এক্সপ্রেসওয়ে, পাটনা পূর্ণিয়া এক্সপ্রেসওয়ে, বুদ্ধগয়া রাজগীর বৈশালী ও দানভাঙা পর্যন্ত স্পার্স, বক্সারে গঙ্গার ওপর একটি 2 লেনের সেতু, বিদ্যুৎ, বিমানবন্দর, মেডিকেল কলেজ, আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের কথাও বলা হয়েছিল অন্ধ্রপ্রদেশের জন্য। 150 বিলিয়ন বিশেষ আর্থিক সাহায্যের কথাও জানানো হয়েছিল। পাশাপাশি বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্প ও পরিকাঠামোর সার্বিক উন্নয়নের কথাও ঘোষণা করা হয়েছিল সেই বাজেটে। এছাড়াও উত্তর পূর্ব ভারতে ব্যাংকিং পরিষেবা সম্প্রসারণের জন্য 100টিরও বেশি ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের শাখা করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে 3টি নতুন কর্মসংস্থান লিঙ্কড ইনসেন্টিভ ঘোষণা করা হয়েছিল। আয়করের হারও কমানো হয়েছিল। বার্ষিক 3 লক্ষ টাকা থেকে 7 লক্ষ টাকা আয়ের ওপর 5% হারে কর দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছিল। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।